জকাত লইবার হাত বাড়াইও না। আল্লাহ জকাত লইতে সময় মানুষ বড় লাচার হইয়া গিয়া হাত বাড়ায় আর কয় এবার যদি জকাত দেও তাইলে আমরা রেডিও, এবার যদি জকাত দেও তাইলে আমার ফুলি রেডিও, তাই জামাই মারা গেছে, তাই বাচ্চা খাচ্ছে এতিম। জকাতর লাগি কত মানুষের দুয়ারও দেয়। আপনারে আল্লাহ সুস্থ রাখছেন, দিল থেকে আপনারা দোয়া করবা যে আল্লাহ আমারে জকাত দেওয়ার উপযুক্ত দৌলতমন বানাই দেও, আমার নেট অ্যান্ড ক্লিন। জকাত খুব টাকা লাগে না যে আপনি লাখ টাকা জাকাত দিলেই থা, আপনার জাকাতর ব্যাপারে আপনার সুচ্চার হিসাব করি আপনি দেখুন জানি 2.5 টাকা করি নানি জাকাতর হিসাব করি আপনার কত হইব, বলে 100 টাকা হইলে 1000 কত হইব, ওই হিসাব করিলে 2000 কত হইব, 3000 কত হইব, লাখ টাকাত বেশ নাই 2500 টাকা হইব। ও 2500 টাকা গরিব মিসকিন অসহায় নবীজির উম্মতে যদি পাইন তাহলে তারা এই জকাতে বড় খুশি হইবা, স্বাবলম্বী হইবা। জাকাতে কিতা করে দুর্বল শ্রেণীর মানুষরে সুজা করি আটাই লয়। আপনারা প্রাণপ্রিয় রাতাবাড়ির মৌলানা আজিজুল হক সাহেব আল্লাহ হায়াত দেখ, তাইন আমরা তো বদরপুর দারুল কিরাত রোজা মাস থাকি একলগে, তো তাইন কইলা এটা লজিক্যাল এক ব্যাপার। কইলে এক ডাক্তারে কইছেন কোনো মানুষ জুমরা হইয়া যদি আটে তে তারে এটা আপনি কিতা করতে বিলে টেকা 5000 এত দিয়া হইতে ওগুন তোমার পকেটও রাখো আর কয়দিন তাকে চলো খরচ করিও না, আচ্ছা টেকা ওগুন লোকে তাকে জানি ও দেখবা তো মানুষটা আজগুর ভিতরে ঠান্ডাও কমি যাইব, সোজা হয়ে গেছে আসানি না জোরে কাইলা সবল আইন নাই না। মুরব্বী বাবা অকল আওলাদ অকল যারা আছেন মা বাপ দুর্বল দেখি লইলে আপনারা তুলা এটা আব্বাই জানেন টান কিতা করতা কিতা খরচ করতা, ও ফাললেও সুযোগ পাইলে টেকা 100 200 500 আনি দে আব্বা তুমি তোমার জন্য জানে কয় আল্লাহ হস্তে দেবার দিও খসু খাউরি জিয়ারতো যাইতা খানো টানটু যাইতা এটা তুমি তোমার যাইও ন অগুন ডাকিও লগে। আর এখাবারে আমার লাগান হিসাবই হইও না, হৌ বখরা ঈদার হৌ রোজার ঈদর লুঙ্গিয়ে খান দিব রাস্তা বছর খাওয়াই আর তো ইলা হিসাবই হইলে হইবন হোকা ইলা হিসাবই হইলে হইবন। হৌ বখরা ঈদ বুধবার আইনে এখান লুঙ্গি দিসলা আব্বারে, আর হৌ রোজার ঈদও দিসলা গামছা এখান আর গেঞ্জি এগু, আর রাস্তা বছর মুরব্বী বাপর আর যাই জরুরত নাই নানি, যাই জরুরত নাইনি খুঁজিয়া ভাইতানি না এরা আনা খুঁজিয়া ভাইতা জোরে হরে হোক এরা খুঁজিয়া ভাইতানি আউলাদর গেছে আনা খুঁজিয়া মন তাকিন দেন জানি মন তাইন দিয়া রাখুন জানি আব্বা আপনার জরুরত আছে মারে দিয়া কইবা ও এখন কুর মা হলে রে বাবাই দিয়া দেখো হরেক মাল আল্লাহ যে 2 ঠেকি যে 20 ঠেকিত গেছে বেরি লাইন দোয়াই এখন মা হলরে দিলেও খেয়াল রাখিও হরেক মাল আল্লাহ হওয়ার বাদে বেরি লইবা 20 ঠেকি ইটা বাড়িত কত ডর্জন যে লইথরে আল্লাহ জানো ইয়া ইটা আইননি আপনারা ইটা 20 ঠেকি ইটা আইয়ালে বেটিনতে বেটা কোনগু চিন পাওয়া যায় না, আর মাল খানো তুয়া সাইরো বেটিনতে বেরিয়া এটাও কিছু বেহায় আমি আমরার মাঝে ফতে ঘাটে আইয়র নি না আইয়র না। আগে ফেরিয়ালা বেটা দেখলে বেটিন লুকাইতা, এখন ফেরিয়ালা দেখি লইলে সাইরো ভাসবাড়ির বেটিন এখানো ইয়া বেরিলেন কিতা লইতা খে খার কোনগু সুন্দর লইতা জারণ ঠারণ ওতা ওতা আচ্ছা যাই হোক আপনার ইচ্ছা থাকে যদি তাহলে মা হকলরে দিবা আরও অন্যান্য বৈশিষ্ট্যগুলো আছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর লজ্জাস্থানের হেফাজত করুন মুমিন হকলর 4 নম্বর বৈশিষ্ট্য হইল লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত করতে আমরা কতটুকু সচেতন আমরা সচেতন বর্তমানে আরেক মন্ত্রে আমরা গায়েল করি লইছে এই যে ফেসবুকে ইন্টারনেটের অপব্যবহার, ফেসবুকের অপব্যবহার এটাও কিন্তু গিবতর মাঝে পড়ব। ফেসবুকের মাধ্যমে মানুষে কটাক্ষ করেন, ইজ্জতদার মানুষের সম্মান হেও করেননি না করেন না, বেইজ্জতি করেন ফেসবুকের মাধ্যমে তার বিবি বেচারে দিয়ে লাইভ ভিডিওত মাথার এই ধরনের কালচার সংস্কৃতি ইসলামের মাঝে নাই, মুমিন হকলর মাঝে এটা হইতে পারে না। এই আয়াতে কারিমাত আল্লাহ নিষেধ করিয়া দিছেন, এটা মুমিন হকলর এটা আপনার মহল্লায় ফুললি শক্তভাবে আপনারা এর বিচার ব্যবস্থা আপনারা করিয়া রাখবা। যদি কোনো ভাইয়ে তান বউরে দিয়া তান বোনরে দিয়া তান ইলা কোনো ফ্যামিলিরে দিয়া ফিমেল খেউরে দিয়া ভিডিও বানাইয়া যদি তাই এটা ইনস্টাগ্রামও কিংবা তো ফেসবুকও কিংবা তো আরও লাইভও কোনো ভিডিও ইউটিউবও যদি বানাইন ব্লগ বানাইন তাহলে আপনারা সোচ্চার হইয়া তার বিরুদ্ধে প্রতিবাদ করবা হোক ইনশাআল্লাহ। দৌলতে ইমান আপনারা আছে এটা বিয়াবারে প্রতিহত করুন জানি, আর নইলে সারা বেহায়া বেপনার দিকে দাবিত হয়ে যাবা। মুমিন রইবা মাত্র কম সংখ্যক মানুষ, আর সারা দেশের কালচার ওলা হয়ে যাব। লাগে আল্লাহ পাকে আমরা প্রত্যেক হেফাজত করতে আমরা প্রত্যেকর লজ্জাস্থানের আমরা যেন হেফাজত করি। লজ্জাস্থানের হেফাজতর
আল্লাহর হাবিবে ফরমাইছেন দুই জায়গার গ্যারেন্টি যদি তুমি তাই দেও, জিম্মাদারি লইলাও যে তোমার তান মুখ আর দুইও টুটোর দরমিয়ান আর তোমার তান দুইও উরাতর দরমিয়ান অর্থাৎ লজ্জাস্থান, তাহলে আমি তোমার তার লাইন গ্যারেন্টি দিয়া রাখলাম, জান্নাতর প্রতিশ্রুতি দিলাম। খুব সুবহানাল্লাহ। আল্লাহ পাকে লজ্জাস্থানর প্রতি হেফাজত হইতে শুধুমাত্র জিনা বেবিচার দরিয়া নিবানো, জিনা বেবিচারও আছে, লাওয়াতাতো আছে, সমকামিতা যেটা ছেলে ছেলের সাথে সমকামিতার লিপ্ত, বর্তমান যুগে এটা বেশি প্রচলিত। মেয়ে মেয়ের সাথে সমকামিতায় লিপ্ত। উপযুক্ত একজন মেয়ে উপযুক্ত মেয়ের লোকে তার মামুর ঘর বই নিতে পারে, কিন্তু তার আর দুইটারে এক বিশ্রাত আপনি দিতা নাই। মুমিনর কর্তব্য হইল দুইটারে সেপারেট আলাদা আলাদা করিয়া রাখতা। দুইও বই নেখানো হওয়ার পরে মামার ঘর বোন বা খালার ঘর বোন, তারা দুইটা বোন বুবুর ঘর বই নেখানো হওয়ার পরে তারা বিভিন্ন মাঠকতা অকল করবা। তারা হয়তো কোনো সময় বিশেষ তারার মনের দিক দিয়া চাইদা হয়ে যাব, তারা সমকামিতার যাইবা। এই সমকামিতাও যদি করেন, তারা এই ধরনের সমকামিতার যদি লিপ্ত হইন, তাহলে এই আয়াতে নিষেধ করেন মুমিনের বৈশিষ্ট্যর মাঝে এটা বলে না, তারা মুমিনের তাকিন বঞ্চিত হয়ে যাবা। আল্লাহ পাকে আমরা হেফাজত করুক। আল্লাহ আমরা সিলসিলার ও যে উলামা কেরাম যারা স্টেজও আপনারা এত অঞ্চল আসইন, রাতাবাড়ি অঞ্চল ইটা মনে হয় জীবনেও শুনছই না আর শুনতা নাই। আমরা তরিকতপন্থী আলিম উলামা হলরে আল্লাহ ইটার তাইন বলে হেফাজত করছইন। আমরা সিলসিলার এমনগুলো আলিম উলামা এই ধরনের কালচারর মাঝে আইদিন পর্যন্ত আপনারা পাইছেননি, জোরে হোক পাইছেননি। শুনলে তাজ্জুব বইবা। যারা ফুলতলি সাহেব বিস্কুট হিসাবরে ওহাবি মনে করে, যারা ফুলতলি সাহেব বিস্কুট হিসাবরে কাফির ফতুয়াদের, যারা ফুলতলি সাহেব বিস্কুট হিসাবর অনুসারী হলরে আব্দুল ওহাব নজদির অনুসারী বানাইলার, যারা ফুলতলি সাহেব বিস্কুট হিসাব কিবলার অনুসারী অনুগামী মুরিদিন মুহিব্বিন হলরে এই দেশের আহলে সুন্নত তাকিন বহিষ্কার করিয়া দিলেই তো স্যার। এরার বড় মাফর একজন আলিম নাম কইলে আপনারা হয়তো চিনি লইবা। আমরার বরাকবেলির এক মাদ্রাসার তাইন প্রিন্সিপাল দায়িত্ব পাইসা, দায়িত্ব পাওয়ার বেশ দিন কিছুদিন পরে তাইন ও মাদ্রাসার ছাত্রর লোকে একটা বদমাশি করার কারণে বর্তমানে তাইন সাসপেন্ড করিয়া কমিটি রাখছেন। জুড়ে হোক না হুজুবিল্লাহ। কিন্তু তান কলম, তান ফেসবুকের লেখনি, তান জবানোর মাঝে সবচাইতে বেশি কটাক্ষ কর্তা ফুলতলি যাবার বিস্কুটি যাও। আল্লাহ তানে ওলা বদমাশিত ফালাইয়া বর্তমানে সাসপেন্ড হইয়া তাইন বর্তমানে সুরর মতো মাথা তলে দি দিয়া লুকাইয়া শিলচর শহরের মাঝে আঠিতরা। জোরে হোক না হুজুবিল্লাহ। ফুলতলি সাহেব বিস্কুটি যাবর বিরোধিতা করিয়া কি করবা? আল্লাহ তোমারে ওলা তো ইল্লা বেজ্জতি আর কি হইতে পারে? যে ছাত্ররে পড়াইলা ও ছাত্রর লোকে বলৎকারী, তাহলে এর মতো লুচ্চামি আর কি হইতে পারে? ফুলতলি সাহেব বিস্কুটি সাবর সিলসিলার না একজন খারি সাহেব পাইবা, না একজন আলিম পাইবা দেখাইয়া দিতা, না একজন হাবিচ্ছা পাইবা দেখাইয়া দিতা যে ইটা ছাত্ররে পড়াইছে আর ছাত্রর লোকে বদমাশি করছে, লাওয়াতাত করছে, সমকামিতা করছে। এর লাগি মুকামর বন্দর মানুষ আপনারা মুমিন হল সচেতন থাকবা, সোচ্চার থাকবা, সজাগ থাকবা। আপনারা গড়ে গড়ে আইয়া আপনার ইমান নষ্ট করবার লাগি উস্কানিমূলক কিছু মানুষে বক্তব্য দিবা। এই ধরনের বক্তা হলরে আপনারা দাওয়াত করি মেহমান বানাইয়া আনবা, আর তারা আইয়া আপনারা জোল কাটিয়া যাইবা। আপনারে সিঙ্গুল আশিকে রসুল বানাইব। ইজাত আশিকে রসুলের কোনো জরুরত নাই যে আশিকে রসুলের মাঝে লাওয়াতাতর অভ্যাস পাওয়া যায়, যে আশিকে রসুল জিনা বেবিচারও পাওয়া যায়, যে আশিকে রসুলে অহরহ মানুষে কাবির ফতুয়া দে, যে আশিকে রসুলে মুমিনরে কষ্ট দে, ইলে আশিকে রসুলের দরকার নাই। আমরার উত্তরাধিকার, আমরার পূর্বপুরুষ বুজুর্গ হলে জেলা আমরারে রাখিয়া তুইয়া গেছেন, যে দৌলতে ইমান আমলের উপরে রাখিয়া তুইয়া গেছেন। ইনশাআল্লাহ আমরা ও আমল লইয়া আমরা তাকমু, আমরা রেখেও ডাইভার্ট করিয়া ডুলাইয়া নিতে পারতো না। জোরে হরি কোকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাইতো বেশি হয়ে যায়। আমরা ফেসবুক ও মোবাইলও দেখছেন আগামীকালকে কাছাড় জেলা আহলে সুন্নতুল জামাতুর কমিটি গঠন হইতো হিসাবে আগামীকালকে আহলে সুন্নতুল জামাতুর কমিটি গঠন উপলক্ষে আমরা সকাল 10টা থেকে সভা আরম্ভ হইব শিলচর বখতপুর জামে মসজিদ। তো যাই হোক, হয় তো আপনারা খিদমত গুজারিশ রাখিয়ার যে এই মোবারক মাহফিল যদি আপনারা আন্তরিকভাবে ভালো লাগিয়া থাকে, তাহলে আপনারা এই মাহফিলও এক
কয়েকজন দুই একজন মানুষ আগে তো অনেক কালেকশন দিছেন, একজন সংক্রান্ত একটা দুরূদ শরীফের ইতিহাস আছে। আনফাসুল আরিফিন কিতাবর মধ্যে উল্লেখ করেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাদশাহীর পিরিয়ডের সময় একজন আল্লাহর হাবিবর উম্মত, গরিব উম্মত, কিছু ঋণ আনছেন, টাকা পয়সা ঋণ মারা সম্ভব না। তাই দুরূদ শরীফ পড়া শুরু করছেন রাত্রে। গুমর বাপ আইছে, আল্লাহর নবী আইয়া দেখা দিছেন। সুবহানাল্লাহ কই। এটা আমরা আগে ঘরে ঘরে আসলো, এখন আমরা এটা ওই বদলি গেছে। আমরা সুদীর দান্দা করি, সুদর দ্বারস্থ হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর রহমতর বান্ডারও আমরা খুঁজিবার ওয়ামাটা আশা আকাঙ্ক্ষাটা এবং বিশ্বাসটা কমে গেছে। গরিব উম্মতে দুরূদ পড়া আরম্ভ করেন। আল্লাহর নবী আইয়া দেখা দেন, কইন আমার উম্মত তুমি কোন কারণে ইয়াদ করলাই? তোমার ইয়াদে আমি রোজা তোর টিকে আর হইতাম পারছি না, আমি আই গেছি তোমার গরো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঋণ হইছে, আর অমুকে আমারে হুমকি দিছে, খাইল দিতে না পারি যদি আমারে পুলিশও দিব। আল্লাহর হাবিবে ফরমান, যাও ঘুমতাই নটিয়া তোমার ও যে দেশের বাদশা যান, বাদশার কাছে গিয়া কইও আমি কইয়া দিছি, অর্থাৎ দুজাহানের বাদশায় কইয়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া দিছি তোমার ঋণ ও গুনতাইন মারিয়া দিতা। সুবহানাল্লাহ। আর আরেক তবিব ইকাইয়া দেন, কইন তোমার জীবনে কোনো দিন অভাব অনটনে আর গরিবিয়ে পাইতো নাই। তুমি ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবীরে কইও প্রতিদিন যে ৬০,০০০ মর্তুবা দুরূদ শরীফ পড়েন, ও ৬০,০০০ মর্তুবা দুরূদ শরীফটা তোমারে শিখাইয়া দিতা। সুবহানাল্লাহ। গেলা তাইন গিয়া উঠিয়া বাদশার বাড়ির মসজিদও গিয়া ফাইলা, মসজিদও খেয়ে ঝাড়ু মারলা। তাহাজ্জুদের ওয়াক্ত লাগি যার বাদশার বাড়ির মসজিদও তাইন দেখুন খেয়ে ঝাড়ু মারতে আসুন। গিয়া দেখুন পরিচয় লইন, গিয়াও দেখুন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিশার আইত আল্লাহর ঘরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করডা। সুবহানাল্লাহ। আমরা মেম্বার হয়ে গেলে এটা তো বহুত থেকে দূরে সরে যায়। সুলতান মাহমুদ গজনবী মসজিদ পরিষ্কার করডা, আল্লাহর বন্দায় ফজর পর্যন্ত থাকলা, নামাজ পড়িয়া সুলতান মাহমুদ গজনবীর পিছনে পিছনে আঠিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী ফিরিয়া চাইনার ফরমান, আপনি আমার পিছনে পিছনে আও কিতা কারণে? কইন আপনার বাড়িত গেলে আমি কইমু। মেহমান দাওয়াত দিলা, বাড়িত নিলা, নেওয়ার পরেও ফরমান আমি গত রাত ও রাত আল্লাহর নবীর দিদার নসিব হইছে, আমি বড় পরিশানিত ঋণগ্রস্ত মানুষ, আল্লাহর হাবিবে ফাঁসিয়া দিছেন, আপনি আমার ঋণ গুনটা মারিয়া দিতা। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ঋণ মারার ব্যবস্থা, যত ঋণ অত তান বাক্স থেকে টেকা বার করিয়া তাই ঋণগুণ মারার ব্যবস্থা দিলাইলা। সুবহানাল্লাহ হইতে না? আর সুলতান মাহমুদ গজনবী ফরমান, তুমি আল্লাহ নবীর দিদার নসিব হইছে, আমার চাইতে তুমি বড় বালা, তোমারে আমি ইলা বিছনা চাদরের মাঝে নাই, আমার চাদর ওখান বিছাইয়া দে, আমার চাদরের মাঝে তোমারে বুয়াইতাম। সুবহানাল্লাহ। যে মানুষে মানুষ চিনে, এই মানুষে মানুষের ইজ্জত চিনে। যে মানুষে যার বিয়া পারে চিনে না, হে তার বিরুদ্ধে স্লোগান দিতে চাইবায় চায় না, জানি না। বিস্কুটি চাপ রহমতুল্লাহ আলাইহিরে যারা দেখছেন তারা চিনছেন, বিস্কুটি চাপ যারা দেখছে না চিনছে না, আজকের যুগর আজকের জেনারেশনের যারা দেখছেও না শুনছেও না, এরা হয়তো মন্তব্য খারাপ করতে পারে, তবে আমরা আহ্বান করি বিস্কুটি চাপ সম্পর্কে চিনতে হইলে তুমি কয়েকদিন ধ্যানমগ্ন হয়ে যাও, তাহলে দেখবাই আল্লাহর রসুলোর কতখান তাই সাচ্চা শিখ আসলানি না। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রে কেউ দেখছে না চিনছে না, যারা চিনছে এরা মন্তব্য করতো না। আপনার আর কলিজার টুকরা বোয়ালজুরি সাহেব, আলহাজ হজরত মৌলানা জবিরউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, জবিরউদ্দিন সাহেবর ব্যাপারে যত প্রভাগণ্ডা, যত এটা সম্পূর্ণ রাজনীতি হয়েছে, সেই দিনও আমি লগে ছিলাম। মুজান্ডির সাহেব কেবলা দুলগামী সাহেব লগে আসলা, এখনো আমরা লগে আছি। টান আজ দিন পর্যন্ত কোনো বেটায় প্রুফ দেখাইতে পারছে না জমিরউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলীরে একমাত্র বাড়িত বন্দি করবার লাগিন বড়া করে কুচক্র চক্রান্ত করছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো বিষয় নাই। তাই আমার এই পর্যন্ত মায়া করো না, কইলা মৌলানা মুস্তাকিম সাহেব আপনি আমার যেলা খাস দিলে বিশ্বাস করো, মোকামর বন্ধর ওলা কিছু মানে বিশ্বাস করো না, ত্রিপুরার কিছু মানে আন্তরিকভাবে বিশ্বাস করেন। আমি কইলাম সাহেব কোনো চিন্তা করবা না, আপনি যাকা কি যে জায়গাত আপনার
দিলে বেশিরভাগ টানের। কোন জায়গার দিলে টানের? ওয়ালজুরি সাবর সেই দিনও দিলে টানছে 2005 ইংরেজির থাকি তাই খুব বেশি এই জায়গার লোকের সম্পর্কিত। আগেও গেছেন রামপুর থাকতে, বেশিরভাগ লম্বা টাইমে রইতা গিয়া এই জায়গা সম্পর্কে আপনারাও জানেন। এই জায়গা হইল শেখ আহমদ ফারুকি আহমদ সিরিন্ডি মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, পাঞ্জাব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আর দীর্ঘায়িত করতাম না, এদিকে আলোচনা করিয়া আপনার খিদমত আমার আকুল আবেদন যে আল্লাহ নবীর দিদার নসিব হইব। সুলতান মাহমুদ গজনবীরে ফরমান আল্লাহ রসুলে কইছেন আপনি 60,000 মর্তবা দুরুদ পড়াইন, দুরুদ শরীফ শিখাইয়া দিতা। সুলতান মাহমুদ গজনবী তাজ্জুব হই যান যে আমি আমার বাসায়ের ডিউটির ফাঁকে 60,000 বার পড়বার সময় নাই। বুঝছি আমার এটা একবার পড়িলে মনে হয় 10,000 বার আল্লাহ নেকি দান করুন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া 3 বার, রাত্রে হালকি নফল পড়ার পরে 3 বার, ও হইল 2, 3, 6 বার। তাইন ফরমাইন আমার একবারে আল্লাহর দরবারও 10,000 নেকি আল্লাহ গ্রান্ট করুন। সুবহানাল্লাহ। আপনারা যারা ক্ষেত কৃষির মাঝে ব্যস্ত আছেন, দোকানদারিত ব্যস্ত আছেন, ফজরের নামাজ পড়ি 3 বার অন্যায় 10 বার পড়বা। যদি 10 বার পড়িলেন তাহলে মাশাআল্লাহ সকালে 1 লক্ষ দুরুদ শরীফের সওয়াব আল্লাহর নবীর দরবারও পৌঁছাইয়া খামো লাগবা। বিকালে আই আরো 1 লক্ষ দুরুদ শরীফ যদি পৌঁছাইন তাহলে দরবারে রিসালত যেদিন উমরাত যাইন, হজ যাইন, মদিনা মনোবরা তাজিরি দেওয়ার পরে দেখবা আপনার মান মর্যাদা কত খান। ফারবানি আপনার দুরুদ শরীফ পড়িতা। দুরুদ শরীফটা আপনারা মনে রাখবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাআকাবাল আসরান ওয়া কাররাল জাদিদান ওয়াস্তাকবালাল ফারকাদান বাল্লিগ রূহাহু ওয়া আরওয়াহ আহলি বাইতিহি মিন্নাত তাহিয়াতু ওয়াস সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। ইমাম সাহেবের কাছে গেলে ও লেখি আনতে পারবার। আমার সভাপতি মৌলানা আব্দুল কাইম সাহেবের কাছে তাকিনো লেখি আনিতে পারবা। যুবক ভাই হকলে কৌছেন, মুরব্বী হকলরে মাথাইয়ান না, আপনার ব্যস্ততার ভাড়া এর বাদে আপনারা এই বয়স ই লম্বা দুরুদ শরীফ ইটা পড়াও কঠিন হইব। যুবক ভাই হকল যারা তুলাতুলি হিন্দি গান মুখস্থ আছে না নি বাক্কা অয়, আর বহুতটাও আপনার মুখস্থ আছে। দুরুদ শরীফ একগুতা মুখস্থ করতে পারবাই না, জোরে রে হোক ইনশাআল্লাহ। যুবক ভাই হকল, ছোট ভাই বই নকল, আপনারা যদি দুরুদ শরীফ পড়িলাও তাহলে 1,000 10,000 মর্তুবা তসবিহ সূরাত পড়া লাগতো না। আঙ্গুল হিসাব করি যদি 5 বার পড়িলাও তাহলে 50,000, 10 বার পড়িলেই 1 লক্ষ, আর যদি 20 বার পড়িলাও তাহলে 2 লক্ষ, 30 বারে 3 লক্ষ দুরুদ শরীফ, 50 বার পড়িলেই আলহামদুলিল্লাহ 5 লক্ষ দুরুদ শরীফের সওয়াব আল্লাহর হাবিবর খিদমত আপনি পৌঁছাইতে পারবেন। আল্লাহ তৌফিক দিতা। এটা আমরা আহলে সুন্নতর মানুষ কিছু কুনাকুনি আমল না করলে ব্যস্ত যেতাম পারতাম না। আসানি না না লম্বা ইবাদত করতে হয়। আমি তা পারিও না, সভাপতি সাহেব আপনি পারলে খুইয়া দিবা। আমি তা পারিও না, আমরা কিছু কুনাকুনি যেতাম। কুনাকুনি বুঝইন তো আপনারা, শর্টকাট যেতাম। কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাকে আমারে, আমি ধরনের মুফাসসির নাই, ছোটো মোটো এক মানুষ, আপনারা আমারে দাওয়াত করি আনছেন। কোরআন শরীফের সূরা মুমিনুন তাকি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই প্রথম 10 আয়াতর তাফসীর হল বিভিন্ন মাহফিল আপনারা গিয়া শুনছেন। আল্লাহ এখন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন হল সফল কাম হইছেন, কামিয়াব হই গেছেন। মুমিন হল সফল কাম হইছেন। মুমিন খারা, মুমিন বইলা চিনা লাগবো মুমিন খারা। যদি আমি মুমিনের সংজ্ঞার ভিতরে পড়ি তাহলে আমি সফল কাম, যদি আমি মুমিনের সংজ্ঞার ভিতরে পড়ি না তাহলে আমি সফল কাম নাই। মুমিনের কিতা সংজ্ঞা বলে? মুমিনের সংজ্ঞা হইল আনতুমিনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। মুমিনের সংজ্ঞা হইয়া থাকলো আল্লাহর উপরে ঈমান আনা লাগে। মুমিনের সংজ্ঞা হইল আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনা লাগে। মুমিনের সংজ্ঞার মাঝে আছে আসমানি কিতাব মানা লাগে। মুমিনের সংজ্ঞার মাঝে আছে আখিরাতের দিনের উপরে ঈমান আনা লাগে। অর্থাৎ আমানতু বিল্লাহির মাঝে যে 7 ফরজ,
এই 7 ফরজর 7 ফরজ আমরা মানলে না আমরা মুমিন হইতাম পারতাম না, পারবনি? হয় পারতাম না। এর বাদেও 7টা আমরা মানি, মুমিন নাই। কুরআন শরীফে কর ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে ঈমান আনলাম, আখিরাতের দিনের উপরে ঈমান আনলো, এর বাদেও হে মুমিন নাই। যাইতাই কোনবাই একদিকে আমরা 7টা জিনিসের উপরে ঈমান আনলে মুমিন, আরেকদিকে আমরা খুঁজাইলে পাই যে আমরা আখিরাতের দিনের উপরে ঈমান আনি, আল্লাহর উপরে ঈমান আনি, রসুলের উপরে ঈমান আনি, এর বাদেও মুমিন নাই। ই আয়াত বুঝতে হইলে আমার আগর মুফাসসিরে কুরআন জাতীয় মাদ্রাসার হেড মৌলানা এমাদউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ খুলালিয়া সুন্দর বক্তব্য দিছেন মুনাফিক সম্পর্কে। পাইছেন না? হয় ও তান ওয়াজে আর আমার এই কথায় মিলবো, এর লাগিল কইলাম রেফারেন্স, তাই নিয়ে আয়াতর ওয়াজ সব করছেন। ও যারার ই অভ্যাস আছে আখিরাতের দিনের উপরে ঈমান আনি, আল্লাহর উপরে ঈমান আনিয়াও এরপরে আমরা মুমিন হইতাম পারতাম না। মুমিন খারা আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে ঈমান আনলাম, আসমানি কিতাবগুলোর উপরে ঈমান আনলাম। মুমিন ওয়েরা যারা এই 7টা ইবাদতের উপরে ঈমান আনার পরে এইটার উপরে মজবুত থাকবো, টুট থাকবো। আল্লাহর উপরে ঈমান আনছি, যারা আল্লাহর উপরে ঈমান আনা অবস্থায় ইন্তেহা পর্যন্ত অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত ডুলাডুলি করিয়া গেছে না, গেছেনি? গেছে না। এখন বাই চান্স একটা খবর আইল, ও মাইকো কোন মেসাবে কিতা একটা মাঠ মাতিছই, আমরা মাইকোর তুলা আওয়াজ পাইছি। ই মাটিকানে আমরার খুব দৌড়ছে বা আমরার একটা আঘাত লাগছে। মাটিকানোর কে সাক্ষী দিতায় ও দিতে পারবাই? দেওয়া তো সম্ভব নয়, ডর করে, কারণ পুলিশ ফালিশ এটা ডর করে না। ডুলাডুলি আমরা মাঝে আছে, বেজান আছে। আল্লাহর উপরে ঈমান আনতা, ওলা আল্লাহর উপরে ঈমান আনতা, যে আল্লাহর উপরে ঈমান আনিয়া কামিল মুমিন হকলে বড় দরজা হাসিল করছেন, আল্লাহর উপরে ঈমান আনতা। আল্লাহর উপরে ঈমান আনার পরে ঈমানর পরীক্ষা তো আপনার বহুত কঠিন হইতে লাগবো। কঠিন হইব হইতো নাই, কামিল মুমিনের পরিচয় হইল গিয়া আপনার কঠিন পরীক্ষা দেওয়া লাগবো। যেমন আম্বিয়া কেরামকলর জেলা কঠিন পরীক্ষা হইছে, ঠিক সেইভাবে আমরা উম্মতে মুহাম্মদী কামিল মুমিন যারা এরার ওলা কঠিন পরীক্ষা হইব। পরীক্ষাত কম বেশ নাই, তুলাতুলি হয়তো প্রশ্ন সোজা হইতে পারে, আর নাই তুলা কঠিন বেশি হইতে পারে, হইলে পরীক্ষা এখন হইব হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জান পরিচয় হইল তাই আল্লাহর দোস্ত ইব্রাহিম ও খলিলুল্লাহ। অত বড় দরজাত পৌঁছার বাদে তানে আল্লাহ আওলাদ দিতে না, দোয়াও কবুল হয় না, এটা একটা কঠিন পরীক্ষা নাইনি। বয়সও খুব বেশি নাই, 95 বছর হয়ে গেছে, কোনো আওলাদ নাই। তাই আবার আল্লাহর দোস্ত ও 95 বছর বয়স হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামর পেটর মাঝে একজন আওলাদর আবির্ভাব হইল, পাওয়ার সম্ভাবনা, প্রেগনেন্সি। এখন আল্লাহ হুকুম করেন 2 জনের সমাধান করতে গিয়া যে 2 জন বিবি, একজনের গরো ফেটো বাচ্চা নাই, আর একজনের গরো ফেটো বাচ্চা। আল্লাহ কইন, ও ইব্রাহিম তোমার যে বিবির গরো তাকি বাচ্চা পাইতায়, প্রেগনেন্ট যে বেটি আছেন ও বিবিরে নিয়া, হামিলা বিবিরে নিয়া তুমি জঙ্গল ছাড়িয়া আও। আপনারা কেউ রাজি হইবাইনি? ছেড়াগালি সাবর গরু কয়টাটি লাগে চিন্নি করবা, ইলা আমার ই বেটি ফেলাইতাম না, যে বেটির গরু আউলাদ ভাইতাম, ই বউ ফেলাইবাইনি? আপনারা জোরে কো ফেলাইবাইনি? লাগে উজান দি যাইবাই গিয়া। আস্থা মুকামর বন্ধ আগে সুমো লইয়া যাইতা, এখন হলে যাইবাই নানি বড় গাড়ি লইয়া। আস্থা মুকামর বন গিয়া কইবা বলে আপনার হলো যেটা দেওয়া লাগে চাপ দি মইলে আমরা আর বাবা ই বেটি গু ফেলাইতাম পারতাম না, আসান না। ইব্রাহিম আলাইহিস সালামে জঙ্গল নিয়া ছাড়িয়া আইলা, আল্লাহ কইছেন জঙ্গল ছাড়িয়া আইলা। কঠিন পরীক্ষার মাঝে তাই কইন, আল্লাহ আমি বিবি আর বাচ্চা, বিবির পেটর মাঝে বাচ্চা, আল্লাহ আমার বিবি আর বাচ্চা তোমার তো আওলা করিয়া দিয়া যাইয়া। সুবহানাল্লাহ। ও কঠিন পরীক্ষার মাঝে আল্লাহ রব্বুল ইজ্জতে ও মা এবং বাচ্চার প্রসব হইল, কোনো দাত্রী নাই, কোনো কেউ সাহায্য করনেওয়ালা নাই। আল্লাহ সাহায্য করলা, জমজমর পানির কুয়ার সূচনা হইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর বেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হইলা, লালন পালন
খিদমত সম্পূর্ণ আল্লাহ চালাইয়া গেলা। এই যে কঠিন পরীক্ষা, এটা একমাত্র কামিল মুমিন হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, বাড়ি থাইলা বিবি বাচ্চা বাড়ি যাওয়ার পরে বাচ্চার লোকেও মায়া হইল। এরপরে আল্লাহর যাতে ফরমান কয়েকদিন পরে যে ইব্রাহিম তোমার মায়ার জিনিস আমার রাস্তাত কুরবানি করিলাও। তাই মনে করলাম, মনে হয় উঠ দিলা উঠ। এর বাদে দেখা যায় না আরো মায়ার, তো আরো মায়ার দিলা তাই। এর বাদে হয় না, আল্লাহ কইল ইব্রাহিম তোমার মায়ার কলিজার টুকরা ছেলে ইসমাইল আমার রাস্তাত কুরবানি করিলাও। সুবহানাল্লাহ। আপনারা কেউ রাজি হইবাইনি আপনার ছেলের গোলার ছুরি লাগাইতে? রাজি হইতে নাই, মানতাই নাই। এতে যেথা লাগে খতমে ইনুস 4 বার হলাইম, ওইলে ফুয়া যাব করতাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া মিনার ময়দানে রওনা দিলা। এটা সব ওয়াজ আপনারা কুরবানির ঈদগাত আপনারা শুনুন। এটা হইল তান একটা কঠিন পরীক্ষা। ও পরীক্ষা তাইন পাস করছেন না করছেন না? বড় আস্তে কইতরা আপনারা। মুখামর বন্ধর আওয়াজ এটা আগে তাইনো জানা আছে, জুড়ে আওয়াজ হোকা। পরীক্ষা পাস করছেন না ফেল? পাস। আচ্ছা, 2 পরীক্ষা লোয়ার বাদে হাফে আলিয়ার এনুয়েলি, এর বাদে আর পরীক্ষা আরো কান্দোয়া লাগেনি? নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আরেকটা কঠিন পরীক্ষা ফালাইলা। নমরুদে আগুন রেডি করলা, আগুনের মাঝখানে তানে ফালাইতা লইয়া রওনা দিছইন। আগুনের উপরে গেছেন গিয়া ফিরিস্তা হলে আইয়া কইছেন ইব্রাহিম যদি আপনি চাও তাইলে আগুন ফুল বাগিচা বানাই দিমু। আমরা আইছি আপনারে সাহায্য করবার লাগি ভাই আইছি। ইব্রাহিম আলাইহিস সালামে কইন আপনারে কি আমার মালিককে পাঠাইছেন? কইজি না, আমরা একলা দেখিয়া মায়া লাগছে আপনারে আগুনিত ফালাই দে, ও আইছি আপনারে উদ্ধার করবার লাগি। কইন তাইলে তোমার তান সাহায্য আমার লাগতো নাই। সুবহানাল্লাহ কইতানি? তুমি তাইন ফিরিস্তা হল, আমরা ফিরিস্তা হকলর সাহায্য তো চাই। ফিরিস্তা হকল দিয়ে আল্লাহ সাহায্য করাইন, ফিরিস্তা হকল দিয়ে আমরা রক্ষা। ফিরিস্তা হকল আসন নিলে নাই? ফিরিস্তা হকলর আমরা বডিগার্ড। মুমিন হইলে কামিল মুমিন হইলে 170 জন, মুসলমান হইলে মাত্র 60 জন। ফিরিস্তা হকল আমরা বডিগার্ড। আমরা রে আল্লাহ সিসির আওতায় অন্তর্ভুক্ত করিয়া রাখুন। 2 জন খান্ড, 2 ফিরিস্তা। 2 ফিরিস্তার সিসির ভিতরে আমরা জীবন অতিবাহিত করিয়া যাইয়ার। দুনিয়ার মানুষে বালিয়ার পাথর ইট অগুন ফোড় দিবার লাগিন সিসি ক্যামেরা লাগায়। ফুল বাগানো ফুল ফাড়িলেই বা ডরাইয়া সিসি ক্যামেরা লাগায়। আল্লাহ যে আমরা রে 2 সিসি ক্যামেরার মাধ্যমে ফিরিস্তা সকল দিয়ে আমরা সব কিছু নোট আপডেট লেখাইয়া রাখরা। ইতা ফিরিস্তা সকল এখনো আমরা খান্দো আসন্নি না নাই? আসন্নি। তাইলে আমরা এক মুখ দিয়া 2 ভাই আমরা কিলা যাইতাম পারমুনি খোকা? এক মুখ দিয়া 2 ভাই আমরা কিলা চলি? আমরা তো একদিকে হইতাম, যে কোনো এক সাইড লইতাম। আমরা এরাবো কিলা তাকি, আর আমরা এরাবো থাকলে তো আমরা কামিল মুমিন হইতে পারতাম না। তো হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন আমার মালিকে তো দেখরা আমি আগুনিত পড়িয়ার, আমি চাইয়ার আমার মালিকর সামনে আমি আগুনিত পড়তাম। আমার মালিকরে আমি ছাড়িয়া পারতাম না। আমার মালিকে যদি একবার তা আমার ভাই সাইন তাহলে দেখবা তান মোহব্বতে আমি আগুনিত পড়ি যাইয়ার। সুবহানাল্লাহ। ও যে এসকার মোহব্বত আল্লাহ রে মানার কারণে কামিল মুমিনের পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দিলা। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব উল্লেখ করেন আল্লাহর রাসূলের জন্ম লওয়ার পরে মাতিয়া উঠিছেন। এটা বড় মুআজিজা নাই, বড় ক্রেডিট নাই। ইলা আরো 5 জন বাচ্চাইতে মারকুলো মাতিয়া উঠিছেন। সুবহানাল্লাহ। এর মাঝে একজন ঈসা আলাইহিস সালাম, আর একজন হইলা নমরুদর ফুড়ির চুল আশ্রইয়া দেওয়ার যে বান্দি বেটির বাচ্চা, ও বান্দি বেটির দুধখারা যে বাচ্চা আছিল, ও বাচ্চায় মার কুলো মাতিয়া উঠিছে। এইভাবে 5টা বাচ্চায় দুনিয়াত মাতিয়া উঠিছে। ই নমরুদর কামলা বেটির ভুয়া দুধর বাচ্চা যেটায় মাতিয়া উঠিছে কোনো কারণে। নমরুদে দিন পরীক্ষা লইসলা যে দেখি যাইন তোমার বাচ্চাইন তোরে আমি গরম তেলের মাঝে বাজা করমু, দেখি যাইন তোমার রহমান আর রহিমে বাসাইন কিলা। সেই দিন রহমান রহিমর নামর কলঙ্ক ই বেটি হইছেন না চ্যালেঞ্জর মোকাবিলা আল্লাহর বান্দিয়ে তাইন পরীক্ষার মাঝে কামিয়াব করছেন। একটা বাচ্চা নিয়া গরম তেল বাজা করা হইল। আল্লাহর বান্দিয়ে ধৈর্য ধরুন, বাদর বাচ্চারে দরিয়া নিয়া জল্লাদে গরম তেল বাজা করুন।
আর নমরুদে বারবার কইনো আল্লাহ ও বান্দি ও আমার কামলা বেটি দেখি তোমার রহমান আর রহিমে তোমার উদ্ধার করুন কিলা। বেটিয়ে ধৈর্য ধরুন। শেষ সময় দুধর বাচ্চা যেটা কুলো আছে বুকুর মাঝে আছে, ও বাচ্চা টান মারি যে সময় জল্লাদে ধরি লাইছে, তখন বেটিয়ে যাতা মারি দরিয়া বুকুর লগে যাইয়া রাখুন। ওই সময় বেটির আউলাদর মহব্বতে বাড়ি মারি দিছে। দুইটা বাচ্চা আগে গরম তেল বাজা করা হয়ে গেছে, লাস্ট একটা বাচ্চা। ও বেটির বাচ্চায় আল্লাহর দরবারও ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমার জবান খুলিয়া দেও, আমার মার ইমানের হেফাজত করতাম। আল্লাহ বাচ্চার জবান খুলিয়া দিছুন। বাচ্চায় মাটিয়া উঠিছে আর কয় মা গো, ও মা তুমি বেঈমান নমরুদর গেছে, তোমার ইমান রে নষ্ট করিও না। মা আমার যে দুই ভাই বিদায় লইছুন, দুই ভাই লাগি আল্লাহ বিশাল জান্নাত দোকান রেডি করিয়া আসুন। ও মা গো আমার লাগি এখান আপনার লাগি এখান দেখি আর আল্লাহ জান্নাত রেডি করি লাইছেন। মা আমার দাবি ছাড়ি দেও, আমার মহব্বত ছাড়ি দেও, আল্লাহ আমরা চাইরো জনরে জান্নাতর মেহমান বানাই লাইছুন। সুবহানাল্লাহ। ই বেটির অবস্থা দেখলে বুঝা যার বিপর্যস্ত। ই বেটি বড় নির্যাতিত, ই বেটি বড় অসহায়। আপনারা বুধবাইতরা অসহায় মেহসুস করডা। ই বেটির তিনোটা বাচ্চা দুনিয়া থাকি গেলা গিয়া রহমান রহিম নামে। রহমান রহিম নাম অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আপনারা ই নামিগু পড়েননি। সব খামর শুরুত বিসমিল্লাহ আপনারা পড়েন যান, পড়েন। আপনারাও পড়িবা, পর্দা নিশিন মা বোন হলে আপনারাও রহমান রহিম নাম লইয়া আপনারা কাজ আরম্ভ করবা। বিসমিল্লাহির রহমানির রহিম এর মাঝে বড় ফজিলত। ইমাম জুহরি জেলখানার তলে দিয়া টিয়া যাইতে সময় দেখেন ইমামে জৈনুল আবিদিন এজিদর জেলখানাত বন্দি, থানাতর মাঝে লুয়ার জিঞ্জিল লাগাইল। ও সময় ডাক দিয়া কইন ইমাম জুহরিয়ে, ও ভাই ইমাম জৈনুল আবিদিন, জীবনে মনে করছি না রসুলুল্লাহর বংশরা তো লুয়ার হ্যান্ডকাপ লাগাইয়া লঙ্গর লাগাইয়া বান্ধিয়া রাখা হইব, কিন্তু আজকে দেখলাম রসুলুল্লাহর বংশরা তো লঙ্গর দি বান্ধিয়া রাখা। ইমাম জৈনুল আবিদিনে ফরমাইন, ও ভাই ইমাম জুহরি, তুমি কিতা মনে করো আমি বাড়ির থাকতে ইলে আমার মালিকরে ডাকতাম পারছি না, এজিদর জেলখানাত বন্দি হইয়া জেলা আমার মালিকরে খুশি করতাম পারছি। সুবহানাল্লাহ। আপনি বিপদ না আইলে, জুলুম অত্যাচার না আইলে মালিকরে ইলা ডাকিতে পারবানি? জোরে ওরে হোক ডাকিবানি? ডাকিতা না। ইমাম জৈনুল আবিদিনে উঠিয়া ফরমান, ও ইমাম জুহরি, তুমি কিতা চাও? তুমি মনে করো নি লঙ্গরে আমারে আটকাইছে বান্ধিয়া? কইয়াও বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তোলা জাড়া মারন, লগে লগে লুয়ার লঙ্গর হাত তাকি ছুটিয়া মাটি পড়ি গেছে। সুবহানাল্লাহ। এটা কেরামত। ইমাম জৈনুল আবিদিনের জীবন দেখলে পাইবা যে তান সারা জীবনের মাঝে কোন মকবুলও সময় যে ওক্ত আমি এজিদর জেলখানাত কাটাইছি। আরে ফুলতলি সাহেব কেউলা রহমতুল্লাহ আলাইহির জবানও আসলো, যদি আমারে ওহাবি হকলে হুকুমতর ওই সময় স্বাধীনতা বিরোধী আলিম হকলরে স্বাধীনতার পক্ষ অবলম্বন করলেওয়ালা আলিম হকলরে দরি দরি জেল বন্দি করা হইল। ফুলতলি সাহেব কত মাস জেল বন্দি আসলা? বেশ নাই 24 মাস। ফুলতলি সাহেব কিবলার জবানও আছিল যে আমি 24 মাস জেলখানাত বন্দি থাকা অবস্থায় জেলা আমার মালিকরে খুশি করতাম পারছি। আল্লাহর নবীর খিদমত দুরুদ সালাম এবং কসিদা লেখিয়া পড়িয়া পেশ করতাম পারছি। ইলা আমি কুলা জেল ছাড়া ইলা আমি করতাম পারছি না। সুবহানাল্লাহ। আরো আগে দি গেলে মুজদ্দিদ আল বেসানি আহমদ ফারুকি আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি যাই নকশবন্দিয়া মুজদ্দিয়া তরিকার ইমাম তাইন কত মাস জেলবন্দি আসলা? 24 মাস। সুবহানাল্লাহ। খুকুয়া অলি আল্লাহ অকল কামিল মুমিন অকল জেলখানাত বন্দি হওয়া এটা তারার কোনো বেইজ্জতি নাই, এটা তারার দরজা বুলন্দর 22। খুকুয়া সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলা জেল 24 মাস থাকাকালীন কিতা কাম করছইন? বেশ নাই, ওটা কুরআন শরীফের তফসির এখান লেখিয়া গেছইন, আর তানবীর ওয়ালা তফসির। খুকুয়া সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শ্রেষ্ঠ এক জীবনীর কিতাব লেখছইন, নবীজির জীবনী বুধবারাইনি
উর্দুতে এই কিতাব হইল আল মুনতাখাবুস সিয়র, সিরতর আল্লাহ নবীর জীবনী সংক্রান্ত একটা কিতাব লিখিয়া গেছেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর শানো গজলর এখান বই লিখিয়া গেছেন। এখানোর নাম হইয়া থাকলো নালায়ে কলন্দর, যেটা একমাত্র জেলখানার থাকাকালীন অবস্থায় লেখছেন। হোকা সুবহানাল্লাহ। আরও অসংখ্য কিতাব হল লেখছেন, তবে জেলখানার থাকাকালীন অবস্থায় সবচাইতে বড় খেদমত হইল সমস্ত কয়েদি হল, নামকরা ডাকাইত হল, সুর হল, সুট্টা হল, বদমাস হল, যত জেলখানার কয়েদি জেলিয়া হল আসলা, এরারে 24 মাসে কুরআন শরীফর সহি শুদ্ধ কারি সাহেব বানাইতে পারছেন। হুকা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হল জেল গেলে লাভ হয় না ক্ষতিও হয়। সুর, ডাকাইত, মাডারি আরো যত জাত গিয়া আমাইসরা জেল ফুলতলি সাহেবে সারারে দড়ি দড়িয়া কারিয়ানা ভরাইয়া খারি সাহেব বানাই লইছেন। সুবহানাল্লাহ হইতাম নাই? রাতাবাড়িত কারিয়ানা মাদ্রাসা আপনারা আগে কিতা হইতা? আরো আওয়াজ দিয়া হোক। রাতাবাড়ি মাদ্রাসারে কিতা হইতা? কারিয়ানা মাদ্রাসা। কারিয়ানা মাদ্রাসা ই যে কারিয়ানা, এই কারিয়ানা বরাক বেলিত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে আরম্ভ হইল। ও ফুলতলি সাহেব কিবলা জেলর বন্দি থাকা অবস্থায় এটা যেটা খিদমত করছেন, এটা হইল কামিল মুমিনের পরিচয়। মুমিন সফল কাম, মুমিন সফল কাম হয়ে গেছেন, মুমিন কামিয়াব হয়ে গেছেন। কিতা কিতা মুমিনের সফল কামর পরিচয়? এরপর আয়াত আল্লাহ ফরমাইন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এরা নমাজ পড়েন বড় বিনয়ের সাথে। মুমিন হলে নমাজ পড়েন বিনয়ের সাথে। বিনয় কিতা বিলে খুশুখুজুর সহিত। খুশুখুজু কিতা বিলে ফুলতলি সাহেব কিবলা বয়তো আর বাদে কইতা নমাজ শান্তি মনে পড়িও জীবন শান্তি হইব। রুকু সিজদা করতে কাতর মনে করিও তোমার জীবন ইজ্জতর জীবন আল্লাহ দান করবা। কোরবানি না করতে নাই। নমাজর খুশুখুজু তাদিলে আর কান ওটা ঠিকমতো আদায় করতাম। এখন আমি আহকামার কান 13 ফরজ বালা করি জানি না। এই নমাজর তাদিলে আর কান আমি কিতাব উঠাইতাম। নমাজর ভিতরে বাইরে কয় ফরজ আছে না নি? আহকামার কান 13 ফরজ জানি না। আবার দাবিদার আমি মুমিন। নমাজর আহকামার কান 13 ফরজর মাঝে যেগুলো আছে ও তাদিলে আর কান আছে, তাদিলে আর কান ওগুন সঠিকভাবে আদায় করা, উড়াউড়ি না করা। সাহাবায়ে কেরামে জেলা নমাজ পড়ছেন, আপনি ওলা পড়িতা। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে জেলা নমাজ পড়িতা, ওলা আপনি পড়বার চেষ্টা করবা। হাদিস শরীফ আছে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে তীর আইয়া ঢুকি গেছে। সাহাবায়ে কেরামে তীর টান মারিয়া বার করতে চান, তাই খান্দা আরম্ভ করে দেন, চিল্লা চিৎকার দিয়াই মানুষ জমাইলাই। সাহাবায়ে কেরামে আরজ করেন যে আপনি ইলা চিল্লা চিৎকার করলে হইতো না, তীর বার করা লাগবো, তীরে আপনি তকলিফর। গেলা আল্লাহ রসুলোর খিদমত বিচার লইয়া যে আমরা চাইয়ার আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কিন্তু তীর বার করতাম। ইয়া রাসূলুল্লাহ, আলী তো তীর বার করতে দেন না, দুঃখ পাইলেন, খান্দা আরম্ভ করুন। আল্লাহ রসুলে এক তবিব কইয়া দিলা, তুমি তাই টানে নমাজও লাগাই দেও, তীর কুলার মাত পাতিও না। গিয়া কইও আল্লাহ নবী কইছেন নমাজও লাগি যাইতাই, লাগাইলা নমাজও। আর আল্লাহ রসুলে ইশারা দিছেন নমাজও যে সময় লাগবা তুমি তাই টান মারি লইয়াইও। হাসারবুল হাসা সহি হাদিস শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও লাগছেন। সাহাবায়ে কেরামে তীরটা টান মারি লইয়াইছেন, তাই কোনটা বুঝছেন না। সুবহানাল্লাহ। রক্ত বার হইছে কিন্তু তাই বুঝছেন না এটা কিতা নমাজ। বিলেও নমাজ হইল গিয়া খুশুখুজুর নমাজ, বিনয়ী প্রকাশের নমাজ। সাহাবায়ে কেরামে নমাজ পড়তে আল্লাহর রাসূলে ফরমায় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নমাজ এমন ভাবে পড়ো, এটা হাদিসে জিবরিল মনে রাখবা। হাদিসে জিবরিলের উৎপত্তি কই থাকি যে সময় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইলা আখিরিল আয়া। খবরদার মুমিন হল আমার বন্ধুর সামনে, আমার হবিবর সামনে আইয়া জুড়ে আওয়াজ দি মাথিও না। আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল। ও তোরা গরম পানি খাইলাম ইগুত রইছে নি গরম? আল্লাহ বারে দিয়ে আর দিলে খাসর যোগ্য কুন্থা বুধ পাওয়া যায় না। আর এক চাচায় বাতি যারে ফাটাইছিলা বাজারও, যে বাজার খরচ করিয়া লইয়াও গিয়া আর লাল চা দেন না। আর দত্ত খাল্লা হইলে আমরা খই লাল চা। যাও মুরব্বী সাহেবে দিয়েছেন তার বাড়ির এক কর্মচারী
বাতিজারে বাজারও সপ্তাহ খরচ হইয়া দিছে না, কইছেন গরম মশলা আনিও বা চাচিও হইয়া দিছেন গরম মশলা আনিও, সারা খরচ আনছেন গরম মশলা ইনার পাইছেন না। ও বেগুক সব চেক করি দেখা যায় গরম মশলা নাই। চাচাই দেখাইলে হবা বারবার খুইয়া দিলাম, তোর চাচিও কইলা গরম মশলা আনতে, আনলে নাকি? ই বেটা কইন চাচা আমি সব মশলাত আর দিয়া চাইছি, তা কোনোটাও গরম নাই, এর লাগি না ঠান্ডা এটা আর আনছি না। বুঝছেনি না মাত বুঝছে না? ইলা বেহ বহুত মানুষ বেহবদ আসিল না নাই? আমার লাখান বেহবদে খাসর জোগাতেই আছে আর গরম আসেনি। গরম গরম মশলা গরম গরম পাইবনি বাজারও গেলে? আপনারা ইটাতে আসেনি না? গরম মশলা এগুলো নামেও গরম মশলা, এগুলো আতাইলে গরম লাগে, ইলা নাই আসা না নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে জিবরিল ইলিম নাই মানুষ চিত্রি যায় ও কেন পায়, আর ইচ্ছাকৃতভাবে নাই। আলী আমর সাহেব বুঝাই দেন ইচ্ছাকৃতভাবে আয়াত বেড়া লাগিয়া বাদে আবার ওয়াজও কইন আয়াত বেড়া লাগিয়া আলী আমর বাইরা লইছে রে। আসারি না না ইলা একজাত কৌতুক, ইয়ার কি আমরার দেশ প্রচলিত অভ্যাস ওই যার। আপনারা এই ধরনের মানুষ বালা পাইননি? ওয়াজর মহফিল রে নাটকর মহফিল বানানি তা আপনারা বালা পাইননি? মোবাইল আচ্ছা দেখরাই আপনারা শরম লাগেন না নি মুসলমান হিসাবে পরিচয় দিতে, যে একজন তকি পাঞ্জাবি আলা মেসাব মানুষ হইয়া কিভাবে ওলা না মানে ফাতরামি করুন, ইয়ার কি করুন, এলা তো ঠিক নাই। হাসানি না না? এর লাগি এই ধরনের আল্লাহর রসুলোর আমানতরি খুতবাই কান্তাই মজলিস রে আমানতর চেয়ার দিয়ে আপনারা হাসি ঠাট্টার মানুষ নিয়ে আপনারা ফাতলামিত নিয়ে পৌঁছাইবা না। হাদিসে জিবরিল সাহাবাই কেরাম হকলে জোরে মাতিতা না, মুমিন হকলে নিষেধ করছুন। একজন সাহাবি আয়াত নাজিল হওয়ার পরে বাড়ির থাকি আর মসজিদ আইন না। এখন তাইন মসজিদ আইন না, খবর লোয়ার দরকার আছে, বেমান নি আজান নি কিতানি ও ফাটাইলে আল্লাহ রসুলে যাও এই না না গিয়া পাইলা তাইন বাড়িত বালা বালি মানুষ খেনেবা তুমি মসজিদে যাও না কেউ লাইন আল্লাহ রসুলে ফাইতরা না মসজিদে তোমার ইয়াদ করছেন খুঁজাইছেন সুবহানাল্লাহ কইতাম না? আমার লাগান মানুষ মসজিদে যদি 1-3 মাসও যায় না কেউ খবর লোয়া তাইতো নাই। সমাজ বলা হয়েছে মানুষের ডর ফালা বা সেন্টিমেন্ট হয়ে যাব, মোল্লা বেটা মানুষ মোল্লা না মানুষ গুছা করলেই তো পারে সারা রাইতে ওয়াস্তাই নাই হুতি রয়েছে কিবার ও আইছে না, ওলাও মনে করবা না নি আপনারা? শর্মেও কইতা নাই। কিন্তু আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম হল এরা দৌড়াইয়া গেলা গিয়া কইলে আল্লাহর রসুল ইয়াদ করছেন আপনি এখানে মসজিদও যাই না। তখন তাই ফরমাইন আমারে মাফ করুক আমি আর মসজিদও যাইতাম না। বলে কিতা হইছে তোমার কেউ কোনটা কইছে নি? হ্যাঁ কে কিতা কইতো জানো না নি? আয়াত কিতা নাজিল হইছে সুবহানাল্লাহ কইতা নাই? আয়াত নাজিল হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। খবরদার মুমিন হল আমার হবিবর সামনে আইলে জোরে আওয়াজ দিয়া মাতবাই না। যদি তোমার তান আওয়াজের উপরে আমার নবীর আওয়াজের উপরে তোমার তান আওয়াজ বুলন্দ হয়ে যায় তাহলে তোমার তান সারা জীবনের যত নেকামল সব বরবাদ হয়ে যাইব। এর কারণে আমি আমার জবানের মাঝে আওয়াজটা হইল বড়। আমি যদি আল্লাহর নবীর সামনে গিয়া জুড়ে তুলা মাতিলাই আস্তে করে মাতলে আমার ইটা জোরে বড় আওয়াজ হয়ে যায়, আমার বড় আওয়াজে আল্লাহর রসুলে কষ্ট পাইবা আর আমার জীবন বরবাদ হইব। আমি আল্লাহর রসুল দিলা নারাজ করতাম সাইয়ার না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আল্লাহর রসুলের খিদমত হইয়া খবর জানাইল ইয়া রাসূলুল্লাহ সাবিত বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনকে ই আয়াতর বাদে বড় ডরাইছেন যে আপনার সামনে আইতা না তার মুখর আওয়াজ তুলা মাত বড় জোরে আওয়াজ দিয়ে আমরা বেজান মানে মাথইনি না না মাথইন তো জোরে আওয়াজ দিয়ে মাতিবা আপনার ইগু অভ্যাস আপনার আওয়াজ বড়। তবে আপনার মা বাপর লগে ইলা জোরে আওয়াজ দি মাতবা না। মা বাপর লগে জোরে আওয়াজ দি মাতাও খান্তাও আল্লাহ নিষেধ করছেন আদব করবা। যদি একান্ত মাত প্রয়োজন পড়ে তাহলে মাতবা আস্তে মাতবা। জোরে আওয়াজ দিয়া ধমক দিয়া মাতিলে মুমিনক রে কষ্ট পাইলাইনের লাগি আস্তে আওয়াজ দিয়া শালীনতা বজায় রাখি মাতিবা। সাবিত বিন কয়সর খবর ভাইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যাও আবার সাবিত বিন কয়সরে গিয়া কইও তাই যে আদব করছেন এই আদবর কারণে আল্লাহ তানে জান্নাত দান করিলেইছেন। খুব সুবহানাল্লাহ। আদবে মুস্তফার কারণে জান্নাতর মালিক। সুবহানাল্লাহ। ও আয়াত নাজিল হওয়ার পরে মজলিস ও সাহাবায়ে কেরাম এর আগে মাতামাতি হইতো বেজান প্রশ্ন করতা এই নতা এই নতা। আর কোনো হাদিস শরীফ পাওয়া যায় আল্লাহর নবীয়ে সাহাবায়ে কেরাম অকলরে সম্বোধন করিয়া ফরমাইন সালুনি সালুনি
সাহাবায়ে কেরাম হল তুমি তেন প্রশ্ন করো, তুমি তেন প্রশ্ন করো। খার কিতা জানবার বিষয় আছে, খার কিতা মারাত্মক কঠিন প্রশ্ন আছে। আজকে আমার কাছে প্রশ্ন করো, তোমার তান প্রশ্নের উত্তর দিতাম। সুবহানাল্লাহ। এল্লা কিন্তু হুজুরে ফরমান বহিস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া পাঠাইছুন। কতখান শিক্ষকতা, ওতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আউয়াল এবং আখিরাত, আখির ইলম যা আছে দিয়া দান করি পাঠাইছুন। সুবহানাল্লাহ। তো যাই হোক, সালুনি সালুনি সাহাবায়ে কেরাম বলে ডরাইয়া দিন মাতুন্য আদব। আল্লাহ নবী নিশ্চয় আমরা কোন মাপকতার উপরে গুছা করিয়া কইতরা, মনে হয় বেশি প্রশ্ন করি এর লাগিনও কইতরা, আমরা রে কইতরা নিশ্চয় কিতা বেজার হইয়া। তবুও একজন সাহাবী উঠিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করিয়ার যে আমি মরার বাদে আমার ঠিকানা খানো হইব, ওখানটা আপনি হোকা। আল্লাহ রসুলোর জবান মুবারক তাই উচ্চারণ হয়েছে, তুমি মরার বাদেও দুজখ যাইবা। সুবহানাল্লাহ কইতা নাই? দুজখ যাইবা ইকান তো বাদে নাউজুবিল্লাহ কইতা, কিন্তু আল্লাহ নবীর সাহাবী উঠিয়াও আল্লাহ নবী কথা কইলিলা যে তুমি মরার পরে তোমার ঠিকানা হইল না, আর তুমি দুজখ জ্বলবাই। সুবহানাল্লাহ কইতাম না? ইলিম খার আছে, যে ইলিম আল্লাহর রসুলের ইলিম সম্পর্কে দুনিয়ার সব মানুষে মুমিন হকলর ইমান হরণ করবার লাগি বারবার ওয়াজ করে যে আল্লাহ নবীর ইথা ইলিম নাই। কিন্তু আল্লাহ নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ ফরমাইন, তুমি মরার বাদে যে ঠিকানাও ঠিকানা কইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। মরার বাদর ঠিকানা কইয়া দিলেইলা। আচ্ছা, ই সাহাবী চুপ ওই গেলা, খান্দাখাটি আরম্ভ হয়েছে। সাহাবায়ে কেরামে খুব খান্দিলা, এনরে কিভাবে উদ্ধার করা যায়। উদ্ধার করা যাইব নি? মাতিতরা না, উদ্ধার করা যাইব নি? জি না, আর যাইতো নাই, লাইন নাই। দুইজাহানোর বাদশার জবান মুবারক তাকে উচ্চারণ হয়ে গেছে, তাই জাহান্নাম যাইবা। ই সাহাবী নেফাকর বেমারি আসলা, মুনাফিক আসলা, এর কারণে আল্লাহর নবী ডিক্লিয়ার করছেন তুমি দুজখ জ্বলবাই। এনার দুজখ তাকিন গুরানি নাই, দুজখ তাই জ্বলতে থাকবা। আর একজন সাহাবী তাই উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মানুষে আমার বড় কুঠা দেন, আমার বাপ বিলে ঠিক নাই। তো আমি আজকে জানতাম চাই আর আমার বাপ খেয়ে। আল্লাহর রসুলে ফরমাইন, তোমার বাপ নি? ও তোমার বাপ হইলা অমুক, তোমার মায় অমুকর বাড়ির গুলাম আজাদ করডা, অমুক গুলামর লোকে বদমাশি করিয়া তোমার অবৈধভাবে পাইছেন, এর লাগে তোমার সঠিক বাপ হইলা অমুক। সুবহানাল্লাহ। বাপ খে ই ব্যক্তির পরিচয় দেওয়া ইলিম পর্যন্ত আল্লাহ নবীর সিনাত আল্লাহ ডালি দিছেন। জুড়ে করি হোক সুবহানাল্লাহ। খন্দকর অধ্যায় বার করলে পাইবা, সম্ভবত তিরমিজি শরীফ। খন্দক এহুদি অকলর লগে যে সন্ধি হয়েছে, এহুদি অকলর পক্ষ থেকে আল্লাহ নবীরে দাওয়াত করা হয়েছে। দাওয়াতও খানিও কলাইছে, রেডি করি দেওয়া হয়েছে। ডাইনিং আজকাল ডাইনিং ইটা নাই, এটা তো আরবি অকলর কালচার আছিল। দস্তার খাত দিছেন খানি, তো খানি অকল রেডি করি আল্লাহ নবীরে খাওয়াইয়া এদিন মারবার পরিকল্পনা এহুদি অকলে করছে। এদিন গুস্তর দে বাটি, গুস্তর বাটির বিষ মিলাইল আছে। আল্লাহর হাবিবে যে সময় খানি খালি লুকমা লইতা, গুস্তর টুকরায়, গুস্তর বুনা গুস্তর টুকরায় ও বাটির থাকি গুস্তর টুকরায় আওয়াজ দিয়ে কইছে, ইয়া রাসূলুল্লাহ, ই গুস্তর বাটির থাকি একটা টুকরা আপনি খাইবা না, এটার মাঝে জেহের মিশানো আছে। আমরা কি নবীর আশিক? আমরা কি নবীর ইত্তেবা করিয়ার? আমরা কি নবীর এতাত করিয়ার? গুস্তর টুকরা বুনা করা গুস্তর টুকরা নবীজির পক্ষে গিয়া ফরমায়, এই গুস্তর বাটি থাকি আপনি গুস্ত খাইবা না, এটার মাঝে বিষ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ কিতা গুস্ত বুনা করা গুস্তর বাটির গুস্তর এক পিছে উঠিয়া কর। আল্লাহ নবী দাওয়াতর বিয়াভার শেষ করিয়া সব এহুদি অকল ডাকাইলা, ডাকাইয়া ফরমাইন, আমি যেটা কইমু সত্য কইবাই নিবলি, জিও যেটা কইবা সত্য কইম। আচ্ছা ঠিক আছে, তোমার তার বাপর নাম, তোমার তার নাম, তোমার তার বাপর নাম খো। ও কইলা অমুক ইবনে অমুক, অমুক ইবনে অমুক, অমুক ইবনে অমুক, অমুক ইবনে অমুক, সারায় বাপর নাম কইয়া গেলা। আল্লাহর রসুলে সব ওর বাপর নাম উনার বাদে উঠিয়া ফরমাইন, যতজনে কইছো বাপর নাম অতজনের বাপ ঠিক নাই। আমি কইয়া দিয়া যাই তোমার তার বাপকে, কইয়া একজনের নাম ধরি কইন, তুমি অমুকর ভুয়া, তুমি বাপর ভুয়া নাই অমুকর ভুয়া, তুমি অমুকর ভুয়া নাই তুমি অমুকর ভুয়া, তুমি অমুকর ভুয়া নাই তুমি অমুকর ভুয়া কইতে হুদিও কল জোর দইয়া মাথা তলে দি দিয়া ফরমাইন,
এই খবরটা আমরা একমাত্র জানি, কিন্তু দুনিয়ার মানুষের কাছে লুকাইয়া রাখি। সত্যি আপনারে মানলাম যে আপনি গাইবর খবর কইতে পারেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম হলর ও যে অভ্যাস হইল সোয়াল করা নাই, মাত খানো গেছে, সোয়াল করেন না, মাত হইল না, কোনো মাত নাই। এই চাইছে এখন আর তফসির কত সময় দম বিরতি। আমরা দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লি বরগুজিদা জুল জালালু পাক বেহম তা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে কোনো আওয়াজ দেন না, প্রশ্ন করেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতে চাই দেখলে এখন আমার রাসূলের সাহাবী হলে অত আদব আরম্ভ করছেন। আর আবার অনেকের জরুরি কিছু বিষয়ের প্রশ্ন আছে, এটা প্রশ্ন করবার দরকার, কিন্তু কেউ কররা না। তো এক কাম করো, জিবরিল তুমি যাও গিয়া আমার বন্ধুরে গিয়া কিছু প্রশ্ন করো। সুবহানাল্লাহ। আপনারা আনামাতি বুয়াত আছেন, আখটা হঠাৎ একজন মানুষ দরজা বাইয়া প্রশ্ন করি গিলা গিয়া আপনার মনের যে প্রশ্ন যদি তাইন করিয়া যদি আর কেউ যদি স্টেজে তাইন উত্তরও দিলেন, তে আপনারা খুশি হইবা না বেজার হইবা? মনে মনে কইবা যে আমরার মনে আছিল ওখতা ওখানটা ইয়ে হে বেটা খুইয়া গেছে গিয়া। সাহাবায়ে কেরামের মনোওয়ালা প্রশ্ন আছে, কিন্তু উচ্চারণ করেন না, আদবর ডরে জোরে আওয়াজ দেওয়া হইব, মাথা হয়ে যাব, আল্লাহর নবীর তকলিফ হইব। ওই সময় জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহর হাবিবে ঈমানের সংজ্ঞা দিলেন, তুমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওটা ঈমানের আল্লাহর নবী সংজ্ঞা বুঝাইয়া দিলা। এরপরেও প্রশ্ন করেন, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস? ইসলাম সম্পর্কে বুঝাই দেন। হুজুরে ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান প্রকৃত ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কোনো মানুষ জাতীয় কষ্ট পায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি, ঈমান এবং ইসলাম সম্পর্কে আমরা জানি নিলাম। এরপরের প্রশ্ন জিবরিলে আমিনে করেন, মাল ইহসান। আর এটা প্রত্যেক প্রশ্নের উত্তর পাওয়ার বাদে এদিন জিবরিলে আমিন আইসেন এক মানুষের সুরত দরিয়া, গাউয়ালি মানুষ সুরত দরিয়া। এটা মানুষ এটা ক্রিটিক্যাল প্রশ্ন জানেও না, ওলা লাগে। আইয়ে প্রশ্ন করেন, আল্লাহ রসুলে উত্তর দেওয়ার বাদে ওখান শ্রদ্ধাক্তা আপনি যা কইছেন সত্য কইছেন। সুবহানাল্লাহ কইছেন না? সাহাবায়ে কেরাম হলে বইয়া বইয়া দেখরা বলে বেটাও গে এই প্রশ্ন করছে, দেখরা আইনি আর ফাখলামি করে কয় শ্রদ্ধাক্তা সত্য কইছেন, ভেরিফাই করে। আবার জিবরিলে প্রশ্ন করেন, মাল ইসলাম, আল্লাহ রসুলে উত্তর দেন। আবার বেটায় উত্তর ভাইয়া সন্তুষ্ট হইয়া শ্রদ্ধাক্তা যেটা কইছেন আপনি সত্য কইছেন। সুবহানাল্লাহ। এর বাদর প্রশ্ন করেন, মাল ইহসান, ইহসান কি ইয়া রাসূলুল্লাহ? হুজুরে ফরমায়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ পড়ো এমন ভাবে ইবাদত করো যেমন আল্লাহরে দেখরায়, আল্লাহরে দেখবার মতো ধারণা রাখো। যদি আল্লাহরে দেখবার মতো এই চক্ষু না বানাইতে পারো তাহলে ধারণা রাখো আল্লাহ তো আপনারে দেখরা। এই তালিম আমরার তরিকতপন্থী বুজুর্গানে কেরামকলে দেন। এর কারণে আল্লাহ মুমিন হকলর সফল কামর প্রথম সফল কাম ফরমায়েন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এরা বড় একাগ্র চিত্তে বিনয়ী প্রকাশ করিয়া বিনীতভাবে এরা নামাজ আদায় করে। খুব সুবহানাল্লাহ। এরা নমাজের মাঝে লাগি গেলে বাড়িঘরের মানুষ ইবের মহল্লার মানুষও এখান ডিক্লিয়ার করতে পারেন যে অমুক নমাজও লাগিয়েছেননি, আর আধা ঘন্টা তুমি আর মাথায় আর ফোন করিয়া কোনো অবস্থাতে টানে আনতে পারতাই নাই। আমরা ডিজিটাল যুগের নমাজ হইল 2 মিনিটে ফাললে 6 রাকাত। ও যে আর নানি তেরাবি, আর নানি আরও 1 মাস বাদে রজব চলের শাবান ভরেও আইব। ও তুলা যদি কোনো সুরতে
লম্বা রুকু আর লম্বা সিজদার তেরাবি হয়ে যায়, তাহলে আমরাও কত মানুষের রাস্তাত গিয়া মাতিমু যে ইমাম সাহেব একেবারে নিয়বদ তাই কোনটা বুধবাই না নি কত লম্বা নমাজ ইলা আমরা মাতিনি না মাতি না। হয় আর স্পিডে যাইন ফোলাইন এনর করে মক্ত দিও বেশি নি না কম। হয় সুরা তেরাবি খতম তেরাবিত মানুষ নাই, সুরা তেরাবিত মানুষ বেশি, কেনে মিলে ইনো 4G স্পিড দিয়া ফোড়াইবা ইমাম ইনো বড় বালা এন স্পিড আলা। আমরা হইল 2 মিনিটে ফাললে 6 রাকাত। আর সাহাবায়ে কেরাম হকলে নমাজ পড়িতা, তারার নমাজও লাগলে তারার বিবি হকলে সাহেবানি হকলে কইতা যে তাই মসজিদও গেছইন আর কিচ্ছু কইতাম পারি আর না, কোনো টাইম নাই কোনবালা আইবা। সুবহানাল্লাহ কইনা নমাজও গেছইন আর কোনবালা আইবা কইতাম পারি আর না। নমাজ এমন ইবাদত, নমাজে কিতা করে আল্লাহর রসুলে ফরমান 2 চক্ষু শীতল করবার যদি কোনো ইবাদত থাকে তাহলে নামাজ। এরপরে আল্লাহর হাবিবে ফরমান দিলর প্রশান্তির লাগিল নমাজ হইল উত্তম ইবাদত, নমাজ হইল কাফি। হুক সুবহানাল্লাহ। নমাজ পড়িতে আমরা বিনয় বা বিনীতভাবে নরম হইয়া নমাজ পড়তাম। নমাজও যে আমরা তকবীর তহরিমা বান্ধি তখন আমরা খেয়াল রাখতাম যে আমি তো একজন আসামিয়ে যেভাবে তার কোনো দারোগার সামনে দারোগায় তানে পাইলে গুলির ওডার, এই অবস্থা আসামি যদি তানে মোকাবিলা হয়ে যায় তাহলে তাই কিতা করেন আত দাঁড়াই দিন, আত খাড়া করে দিলে দারোগায় বুঝি লইল তাই আত্মসমর্পণ করছেন সালেন্ডার হয়ে গেলে আর গুল্লি করতো নাই, দৌড়া দিলাইছেন আপনি আপনার রবর গেছে দৌড়া দিলা খোয়া, সারাদিন আপনি বদমাশি করছেন, সারাদিন আপনার ব্যস্ততা কাটাইছেন, ব্যবসা বাণিজ্য তাসলা রাইত হইছে আইছেন গরু আইয়া নমাজ আরম্ভ করুক। ও যে সারাদিনে আইয়া আল্লাহরে সামনে রাখিয়া যে আপনি আত্মসমর্পণ করবার সালেন্ডার হইবার যে এক চিহ্ন আছে তকবীরে তহরিমা হাত আপনি উঠাইতে সময় 10 আঙ্গুল কিবলা মুখার হইতো, ওলা আইয়া এমনি নাই আতর 10 আঙ্গুল আতর গাথাওয়াজু কিবলা মুখা ওলা রইয়া আপনি তকবীর তহরিমা বান্ধিবা। পুরুষ হইলে তো আপনি নাবির নিচে বান্ধিবা। বর্তমান লামজবি অকল ইন্টারনেটের মাধ্যমে আমরা শিক্ষিত যুব সমাজরে ডাইভার্ট করিয়া নের, তারা ঘর তোলে নাবির নিচে হাত বান্ধা, এটা কোনো সহিয়া দিছ নাই, এটা নাবির নিচে হাত বান্ধা সহিয়া দিছ নাই। বেটাইন বেটিনতে চিনা বরাবর হাত বান্ধা হইতো, জুড়ে হোকা নাউজুবিল্লাহ। হাদিসও বুঝছে না, এই হাদিস শরীফ খাল লাগি মহিলা হলোর লাগি আর পুরুষর লাগে হাদিস হইয়া থাকলো নাবির নিচে হাত বান্ধা। তো আমরা নাবির নিচে হাত বান্ধিয়া আমরা যেটা ফড়িতাম কিতা বলি আমরা তকবীর তহরিমা বান্ধার পরে আমরা প্রথমে কিতা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। শুদ্ধ করি পড়িলে বালা সব বেশি, অর্থ ফাতারে যায় না। এখন আপনি হামদু বলিবা, হামদু পড়া আরম্ভ করতাম নি না তাউজ আর তসমিয়া লাগবো, তাউজ তসমিয়া লাগবো নি লাগতো নাই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো। এর লাগি মুসলিম শরীফর এক হাদিস শরীফ দি ফুলতলি সাবকেবলা কইতা বন্দা যে সময় প্রত্যেক রাকাত রহমান রাহিম 2 বার পড়ে, রহমান রাহিম 2 বার মতলব হইল একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকবার হামদু সুরাত আর রহমানির রহিম। ও 2 বার রহমান রহিম পড়ার কারণে আল্লাহ ফিরিস্তা গোল পাঠাইয়া দেন আর কইন যাও আমার গুলাম বান্দির আর আমার দরমিয়ানোর যে পর্দা আছে হিজাব আছে ও কাপড় ওখান উঠাইয়া দিলাও, এখন আমি আমার বন্দির লগে আমি সরাসরি দেখা করতাম। নমাজ পড়লে আল্লাহর লগে দেখা করা যায়, নমাজুল্লাহ খান নমাজ হইতে লাগবো। তাউজ তসমিয়া পড়িয়া হামদু পড়া আরম্ভ করবা, হামদু পড়ার লগে লগে আল্লাহ মাথা আরম্ভ করি দেন। আপনি কইবা নানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কইবা লিমানিল হামদু, তুমি খার তারিফ করো রে গুলাম। আপনি কইবা রব্বিল আলামিন, আল্লাহ কইবা হু ইজ রব্বিল আলামিন, তোমার আবার আলামিনের রবে খে। তো আপনি বুঝাইয়া দিবা মালিকি ইয়াউমিদ্দিন, এই নইলা আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তখন আল্লাহ কইবা মানির রহমান, রহমান আবার খে। তো
তখন আপনি আবার উত্তর দিবা আর রাহিম, এই নইলা পরম করুণাময় দয়ালু। আল্লাহ কইবা মানির রাহিম, অর্থাৎ হু ইজ রাহিম। আপনি আবার জবাব দিবা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কইবা খের বা মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক আর খে। তখন বন্দায় কইব ইয়াকা নাবুদু, একমাত্র তান পূজা করি, তান ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তান কাছে আশ্রয় ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। নমাজে আমরা রে নরম বানাইব নিরা বানাইতো নাই। নমাজ আল্লাহ খান নমাজ পড়িলে ও যে আয়াত কইলা একমাত্র আপনারও এবাদত করি আর আপনার গেছে আশ্রয় ভিক্ষা চাই, যদি কথা এতমেনান দিলর মাঝে আনিয়া পড়িলেন, তাহলে আপনারে আর কেউ আপনারে আর ই মালিকে কোনো দিন মানুষের দুয়ারও ভিড়াইয়া দিবনি, জোরে ওরে ওকা দিবনি, দিত নাই। আপনি সারা জীবন মানুষের দুয়ারও হাত বাড়াইতরা, আপনি সারা জীবন মানুষের বাই হাত বাই সওয়াব, তাহলে আপনারে আল্লাহ কিভাবে আপনারে আল্লাহ কুলিয়া দিত? কেনে আবার ফকিরের তলি বন্ধ হয় না? ফকিরের তলি বন্ধ হইবার কারণটা হইয়া থাকলো সে একবার তাও মালিকর দুয়ারও চায় না। মালিকর দুয়ার এটি চৌক না, চৌক হইল অন্যর পকেটও। ইলে আমরার কাসরত আছে নি না নাই? আমি এক মেসা হিসাবে কইয়া আমরার বহুত মেসা বকলোরও কাসরত আছে, খালি পকেটে দি যাওয়া আছে না? মসজিদর লাগি মাদ্রাসার লাগি এটাও চাইতাম না নি? কৌ না মসজিদর লাগি আপনার আর পকেটে দি চৌক পড়ি গেলে গিয়া মসজিদর লাভ হইব, ইলাও চাইতাম না নি? এটাও চাইতাম না নানি? আচ্ছা, আর আপনারা পকেটে দি চাইতাম না, পকেট গুড়িয়া রাখো, লুকাইয়া রাখো। পেশা বকলে বেশি চাই, মানুষের হাতে দিয়ে হাত বাড়াই। এর লাগি আমরা আর পীর মুর্শিদ বড় সাহেব কিবলায় ফুলতলি সাবর বড় সাহেব জাদায় কইন, আল্লাহ আপনার কাছে সবচাইতে পছন্দনীয় হাত হইল উপরের হাত। আল্লাহর নবী কইছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হাত হইল উপরের হাত। উপরের হাত আমরা রে বানাইয়া দেও, লইবার হাত বানাইও না। সুবহানাল্লাহ। আমরা তো লইবার হাত হুজাইর আলিয়মা সাহেবে কইছেন হইছেন খালি সেলফি তুলতে আর 5 টাকাও দেন না। ওবা এগু পকেট, ওবা এগু পকেট, সাইড ফাঁসকু এর বাদে পকেটে দি কুনতে হারাই না, আর খালি সেলফি তুলিলে এটা মাগনা। এটাও মাত আপনারা মোবাইলে পাইছেন না? পাইছো না? খুচামারি কইলে আর কি কিছু ফাইতা চাই, কিছু আপনারা দিবা, দিতেন না দিতা নাই? আলিমুল্লাহ মাহলরে আপনারাও কিছু দিবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আয়াতুর তাফসীর বাংলাদেশের আমার উস্তাদ মোহতরম রারায়ের মুহাদ্দিস সাহেব হুজুরে কর্তা বড় সুন্দরে তাইনুল্লাহ করুন যে ফুয়ায় আস্থা দুনিয়া আটিলাইছুন, টাকা পয়সা পাইতা মানুষের গেছে, বন্ধু বান্ধবর গেছে গেছেন বেঙ্গালুর চেন্নাই যেইটা বাড়া লাগে, মেট্রিকও ফেল করছেন, এখন বাড়িত পালা লাগে না, দেশ ইকান খালি আন্দর মুখামর বন্ধ খালি খুয়া আর হবাই গেলে কি ফর্সা ফর্সা ইলা আছে না নি ভরা বাদ দিয়া যায় যাইতা। বন্ধু বান্ধবর গেছে বাড়া খুঁজিছুন, কোনোকে তো টিকেটর পয়সা দেয় না। লাস্টে আইয়া বেরিলা মার গেছে বেরার বাদে মাই গিয়া আরেক জায়গাত গিয়া হাত বাড়াই বানান খানো বাপর গেছে, ডাইরেক্ট আব্বার গেছে কইলে গরম হয়ে যাবা। মাই গিয়া আব্বার গেছে খোয়ার বাদে আব্বাই কিতা কই এখন যায় না কেনে তার হতা বাপ হকলর গেছে ইখান কইননি। তো আপনারা বুঝলাম না, সিলেটি মাত মাতি আর বুঝছেন না, বাপে এই সময় কন্যানি মারে এখন যায় না কেনে তার হতা বাপ হকলর গেছে। সারা জীবন যদি আমরা মানুষের দুয়ারও হাত বাড়াইয়া অভ্যাস বানাই দিই, মানুষের দুয়ারও মানুষের পকেটও মানুষের বাই যদি চাইয়ে চাই হাত বাড়াইয়া কাটাই, তাহলে আমরা কিভাবে কইমু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? এই সময় তো আল্লাহ কইবা এখন যাস না তোর হতা মানুষের গেছে, বিয়ানতেন বিয়াল পর্যন্ত যে তার দুয়ারে দুয়ারে আটিলে এখন আমার গেছে খেনে আস কইবা নিনা কইতা নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা আশ্রয় ভিক্ষা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা রে সহজ সরল রাস্তা আমরা রে দেখাও, সহজ সরল রাস্তার উপরে আমরা রে সাবিত কদম রাখিও। তাফসিরাতে আহমদিয়ার মাঝে আনছইন তো কইবা আপনারা দলাদলির মাতে গু আছে আহলে সুন্নতর আছে না নি গু যে গু কুচা মারা লাগে গু মারতাই মানে ওইবনি আহলে সুন্নত কারা? তাফসিরাতে আহমদিয়ার মাঝে আনছইন মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সঠিক সহজ সরল পথর মানা হইয়া থাকলো আহলে সুন্নত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এখন কেউ আহলে সুন্নত যদি কেউ নাও থাকো তাহলে বেজার হইও না,
তফসিরে আহমদিয়াত আঞ্চল ও সিরাতে মুস্তাকিমর ব্যাখ্যার মাঝে তফসিরও আঞ্চল এর লাইন কইলাম আমি যে দলগতিকে যে দলর টান টানিয়া মাতিছি ইলা নাই। এরপরে কিতা কইতরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে ফত তাকি আপনার মুমিন বন্দা হলে পুরস্কৃত হইছেন মুমিন বন্দা হলে। আমি আয়াত পড়েছি, ই যে সূরা পড়েছি সূরা 10টা আয়াতে করিমা, এই 10টা আয়াতে করিমার মাঝে মুমিন হলর খালি গুণা বলি, মুমিন হলে কিতা কিতা করুন কামিয়াব। সুবহানাল্লাহ। তে তো ই আয়াত হইলাম নমাজের মাঝে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আয়াতের তফসির যদি তফসিরুল কুরআন বিল কুরআন অন্য আয়াত দিয়ে তফসির করতে চান, উসুলে তফসির হইল অন্য আয়াত দিয়ে তফসির করতে তাইলে ভাইবা আল্লাযীনা আনআমাল্লাহু আলান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খারা ইনাম পাইছেন, পুরস্কার পাইছেন। প্রথমে আম্বিয়া কেরাম হকলে, রসুল হকলে, এরপরে সিদ্দিকিন হকলে, এরপরে সত্যবাদী হকলে, এরপরে শহীদ হকলে আল্লাহর পক্ষ থেকে নাম পাইছেন। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তিলাওয়াত করছে সেই আয়াত হইল সূরা মুমিনুন সূরার প্রথম 10 আয়াত। হোক সুবহানাল্লাহ। প্রথম 10 আয়াত। তো সাহাবায়ে কেরাম হকলে আল্লাহ রসুলের খিদমত হইয়া আরজ করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের চরিত্র কিতা তফসির আনন, ও আয়াত ও সূরার 10 আয়াতের তফসিরের মাঝে আনন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান কুরআন শরীফ কি তুমি তাই পড়ছো না? তারা কোন পড়ছে। তো কুরআন শরীফ যদি পড়িয়া থাকো তাহলে সমস্ত কুরআন শরীফ কানা খুলুকুল কুরআন, আল্লাহর রসুলের চরিত্র হইল সমস্ত কুরআন আল করিম। সুবহানাল্লাহ। কইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা মুমিন সূরার 10 আয়াত তিলাওয়াত করিয়া পড়িয়া শোনায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার সময় জবান মুবারক তাকে বড় করে কিতা খালি ফলিতা ফড় খালি আওয়াজ শোনা যাইতো, দাঁড়ো গুন খালি কিতা ফলিতা। তো সাহাবায়ে কেরাম হকলে কয়েকদিন দেখার বাদে বুঝিলেই না আল্লাহ রসুলের খিদমত আরজ করুন। আল্লাহ রসুলে ফরমায় আমিও দোয়া করি আল্লাহ আমারে কামিয়াব করতা, লম্বা দোয়া, আল্লাহ আমারে দান করতা, নিয়ামত হল আল্লাহ আমারে কোনোদিন নৈরাশ করতা না, আল্লাহ আমার মান মর্যাদা হল বুলন্দ করতা। ওটা লম্বা দোয়া আল্লাহ রবিবে ফরিতা কোন সময় ওহি নাজিলু আর পরে খুব সুবহানাল্লাহ। এরপর আয়াত 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হইল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা এরা হইব অনর্থক মাত কথা থাকে, এরা হেফাজতে থাকে। খুব সুবহানাল্লাহ। অনর্থক মাত কথা মাশাআল্লাহ। আপনারেও দেখলাম দিলার ভাই রব্বা তার লগে আমরা উজানডিত থাকতে থাকি, খুব মায়া, তানও মায়া আমরারও মায়া। আগে তো গাংফারি সাবর লগে প্রথম যে বছর মুখামুর বন্ধাই তখনও মজার, আপনার চেহারা সময়ও মজা লাগছে। পরবর্তী একবার বাংলাদেশের বিশিষ্ট আলিমে দিন ফুলতলি সাহেবের সিলসিলার মৌলানা আব্দুল আহাদ সাহেব তানে লইয়া ঈদগাহ এক মাহফিল আইসলাম। আর গত ঈদে মিলাদুন্নবীত আবার কথা আসিল আপনার ও এরিয়াত কিতা একটা দুর্যোগপূর্ণ অবস্থার কারণে এটা পিছন করা হয়েছে না। যাই হোক এরপরে আজকে প্রথম হওয়া হইল। বহুত শান্তি পাওয়া যায় অনেক জায়গাত গেলে, মন খুলি আসলে লেনুন কুন্থা দেওয়া নাই। তো আমরা তো আন্তরিকভাবে কিছু জায়গা ওয়াজ করি, মানে ইগুলো মানুষ উঠিয়েও দিতে নাই, এটা বিশ্বাস আছে না কিছু জায়গা এগুলো মানুষ একেবারে আরও বাঙ্গা গলা দিয়ে ওয়াজ করলে উঠিয়া যাইতে না, ওলা এক জায়গা পাওয়া যায়। আর কোনো জায়গাত আছে হাসা উইতা মানুষে আওয়াজরে ফলো করইন, ইলিমর ওয়াজও বালা পাইন না, তারা নাচানুচি এই সেই টিটকারি ভর্তি ওটাও বালা পাইন। আর ইটা মানুষের ইনো গেলে একটু সিনসিয়ার হইয়া ওয়াজও করা লাগে, কিছু হাসি ভর্তিরও মাত পাতা লাগে। তো আপনারা ইনো ওলা ওয়াজ করি আর গোফর লাগান যে আপনারা গপ করলে আপনারা এই মায়া করো হিসাবে আপনারা যাইতা নাই। আল্লাহ পাককে আপনারা হায়াতের মাঝে বরকত দেও সরাই আল্লাহ আমিন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হইল এরা অনর্থক মাত কথা থাকেই বাঁচিয়া থাকবা। ফাজিল মাত, যেমন ফাজিল মাত এটা মুমিনের অভ্যাসগত বিষয় নাই, যেটা বর্তমান যুগে একবারে রেয়ার। এটা
মানে ডায়মন্ড তাইন আরও কঠিন হয়ে গেছে ইলা একজন মানুষ খুঁজাইয়া পাবা 100তে একজন মিলানি সম্ভব নাই যে ফাজিল মাতো নাই গিবতর আমল গিবতকুর মানুষের অভাব নাই অনর্থক মাতকথা হেতুক মাতকথার মানুষের অভাব নাই আয়তুক মাতকথায় কিতা করে যে ফাজিল মাতে মানুষ বিপদগামী করে গিবতকুর মুমিনের বৈশিষ্ট্য এটা নাই অন্য এত কোরআন শরীফ আল্লাহ ফরমায় যদি তোমরার মৃত বাইর গুস্ত যদি খাওয়া আরাম লাগে তাহলে তোমরা গিবত করিলেইও গিবত করলে মোরা বাইর মাংস আল্লাহ খাওয়াইয়া দেন নাউজুবিল্লাহ মোরা বাইর মাংস আল্লাহ রসুলোর খিদমত একজন মহিলা আইলা হাদিস শরীফ আছে আইয়াও তাই শিকায়ত আরম্ভ করলা ওবাড়ির যা আছে আইলা গফি বেঠিন আসইন সব গাঁতো আসইন আপনারা মুখামর মন্দিতা নাই বেঠিনতে যেন মাশাল্লাহ আউটার বারে তাকি সিসি লাগাইলো আর যা আপনার বাড়ির আছে সারা গফ কালেকশন করে অত বড় মেমোরি ইলা বেঠিন আসইন নাইন সব দেশ আসইন 1-2 জন এক বেটি আইলা আল্লাহ নবীর খিদমত আইয়া তাই শুরু করছেন গিবত করা আল্লাহ রসুলে ফরমাইন তুমি তো ইফতার করি লাইছো বেটি কই না ইন্নি সাইমুন আমি রোজাদার আল্লাহ রসুলে ফরমাইন না তুমি ইফতার করি লাইছো বেটিয়া কইতে কিতা মাত পাতন আমি রোজা খানো ভাঙ্গিলাম রোজা আমার মুখ রইছে কই না তুমি ইফতার করি লাইছো হুজুরে আল্লাহর হাবিবে ফরমাইন তাইলে মুখার দিলা মুখার দি আল্লাহ নবী কইলা ওলা আমরা জেলা বমির বাপ করলে উঠকি ওলা চেষ্টা করি দেখা যায় তার আতম গুস্তর টুকরাই নাইছে ছোট ছোট গুস্তর টুকরাই নাউজুবিল্লাহ আল্লাহ রসুলে কইলাও দেখছন বেটি তার বিতা আইলো খান্তাই আল্লাহ রসুলে ফরমান তুমি যে আমার কাছে আইয়া হবালির মানুষের গিবত করছো গিবতর কারণে আল্লাহ লগে লগে তোমারে মোরা বাইর গুস্ত খাওয়াইছে কোরআন শরীফের আয়াত পড়ি আল্লাহর হাবিবে ফরমান গিবত করলে মোরা বাইর মাংস আল্লাহ খাওয়ান পবিত্র রজবর মাসুলের মেয়েরাজর তারিখ আগে দিয়া ওয়াজ আপনারা ইমাম সাহেবের সভাপতি হিসাবে মেয়েরাজর রাইত ওয়াজ করবা আল্লাহ রসুলে জাহান্নামের কিছু মানুষের আযাব দেখিয়া ইয়া বর্ণনা করেন এর মাঝে গিবত কুরোর আযাব বর্ণনা করেন যে এরার আতর নখ দেখছেন লুয়ার জালির মতো লুয়ার নখ লুয়ার এমনভাবে লুয়ার নখ আর তারার গাল ভারিয়া তারার খালি চেহারা গাল ভারিয়া খালি ওটার থাকেন খালি মাংস বার করিয়া তারা খাইতরা নাউজুবিল্লাহ হইতালান হুজুরে ফরমাইন ভাই জিবরিল ও এরা খারা এরা কিতা করেন ইটা বহুত ফরেজগার মানুষ হ্যাঁ ইটার তসবির বাড়ির আগো কোনো মানুষ ঠিকই শূন্য বলে খাসলত বড় নাটা আসিল ইটা গিবত কর্তা জুড়ে হোক নাউজুবিল্লাহ ইলা ফরেজগার তসবিয়াত লইয়া গিবত করনেওয়ালা মানুষ আমরার দেশও আসইনি না নাই আসইন জুড়ে হোক আসইনি না নাই গিবতকুর মুমিনর 2 নম্বর বৈশিষ্ট্য হইল গিবতকুর হইতে পারে না গিবতর অভ্যাস থাকলে বাদ দিতাম আয়তুক কিছু কথাবার্তা লইয়া হুদ্দাও মাইর করুন মনে না দিল্লির একজন ওই ইতিহাসের মাঝে ঐতিহাসিক এবং অনেক কিতাবের মাঝে তান তারিফ পাওয়া যায় অলি আল্লাহর দরবার আইছেন আফগানিস্তানের বলক শহর থাকি 2 জন ব্যক্তি মুরিদ হওয়ার লাগিন থান গেছে আওয়ার পরে তাই নিলে যাও অজু করি আও গিয়া অজু করাত গেছেন অজুখানাত গিয়া পাইছেন একটা তালাব ই তালাবর মাঝে একজনে কইন আমরা বলো করো গু বড় অজুখানাত যে গু এটার এখন তালাব কইন আমরা বলো করো গু বড় একজনে কই না না দিল্লির গু বড় 2 জনে কুস্তি আরম্ভ হয়ে গেছে উজু করার দিয়া নাউজুবিল্লাহ হইতালেন মানুষ আইসেন বিদেশ থাকি দিল্লিত আইয়া 2 জনে দরবার করডা কোন বিষয় লইয়া এজনে কইন আমরা ই অজুর জায়গা ইটা এন কইন বলো করো গু বড় ইগুত থাকি আর হেন কইন না না আমরা রঘু বড় ও 2 জনে দরবার উঠবার করিয়া কুস্তি হাতাহাতি হয়ে গেছে এর বাদে আইয়া আজিছন বয়তইটা করি ও দিল্লির অলি আল্লাহ উঠিয়া ফরমান তুমি তাই নাকি সিদ্ধান্ত করো যে আমার ও তালাবটা বড় না বলকর তালাবটা বড় হইতেও তো জ্বর দই গেছেন শ্রম পাইছেন যে আমরা যে তা গাটো দরবার করছি অজুখানা এটা তো এনর এক রেডারে ক্যামেরায় ফাইলিছে হুকো সুবহানাল্লাহ আয়তুক শব্দ দিয়া দরবার এন বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি শেখ মহিউদ্দিন সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি ফরমান
মানুষের সবচাইতে ইমানের হেফাজতর বিষয়টা হইল তার জবান রেখে যেন কন্ট্রোলে রাখে। ফাজিল মাত বিলকুলে শুনিও না, হামাইও না, জবাব দিও না, বস শেষ। তোমার আমল তুমি বাঁচাই লইলাই। খার মাতো আমাইয়া কোন খানো জায়গা দিবাই, দিল আসর করব, দিল নষ্ট হইব। ও মুমিনর কিতা হইব বিলে মুমিনর এই ধরনের অভ্যাসটা থাকতো নাই। আল্লাহ পাকে আমরা রে প্রত্যেক রে মুমিনখলরে ই গিবতর খাসরতাই আমরা রে হেফাজত করতে সারা হুক আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনখল জাকাতর ব্যাপারে বড় সচেতন থাকবা, সোচ্চার থাকবা, সচেষ্ট থাকবা। তারার জাকাতর ব্যাপারে এতটুকু সচেতন, বারবার চিন্তা করবা বৎসরর কোনটার মতেন কোনটার জাকাত আমার দিতাম। ইসলামিক হিসাব ধরিয়া যে রসুমাতি ইসলামিক যে শরিয়া মোতাবিক যে আপনি নেশাব পরিমাণে মালে দৌলতর মালিক হইলে আপনি জাকাত দিতা, এই ব্যাপারে আপনি সোচ্চার থাকবা যে এই বছর আপনার ইনকাম কিতা হয়েছে, আগামী বছর আপনার উপরে জকাত ফরজ হইব নি। যদি জকাত ফরজ হইব মনে করেন তাহলে